প্রেম কয়টা করছেন সত্য করে বলেন। এটা সিক্রেট। আরে পুরাটা না বললে অর্ধেক বলেন। দুইটা। দুইটা করছেন। क्या सीन है। যারা একের অধিক প্রেম করে তাদেরকে কি বলে? 12 মাতারি। আপনি আপনি কি? না না আমি 12 মাতারি না। তো গাইস আজকে তোমাদেরকে মন ভরে হাসানোর জন্য অস্থির বাঙালিদের কিছু অস্থির ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুর রিয়াকশন দেখে আমি তো অবাক, তবে শেষেরটা দেখার জন্য আপনি কি প্রস্তুত আছেন? এলে ফোন কর, তোর কোন বাপ আসছে তাই দেখছি, আর তোকে কে বাঁচাই। হ্যালো পুলিশ স্টেশন, 3-4টা ছুড়া আমাকে মারবো বলছিলেন, কথা বলেন তো। কোনটা গেলি রে ভাই, মোবাইলটা তো লিয়া যা। জান বাঁচা ফরজ কাজ, মোবাইল নিব না, মোবাইল তোর পুক্তিতে ভরগা। বন্ধু যেভাবে আসতেছিল মনে হচ্ছে সে একজন সুপারস্টার, শাকিব খানের চাইতেও উপরের লেভেলের কিছু, কিন্তু পরেরটা দেখে আমি হাসতে হাসতে ভাই আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে যা দেখলাম ভাই মাথাই নষ্ট, কি বলবো আর, আপনারাও একটু দেখুন। শেষমেশ বন্ধুর বাড়ি থেকে এসে গিয়েছিলাম ভাইয়ের জন্য বউ দেখার জন্য, কিন্তু সেখানেও গিয়ে দেখি সেই একই অবস্থা। তো গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না ভিডিওতে একটা লাইক দিতে। প্লিজ একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভাইয়ের জন্য বউ দেখতে গিয়ে যা দেখলাম তা দেখে কি আর বউ আনা যায়, তাই এখন বাড়ি যখন চলে আসলাম আমার ভাইয়ের রিয়াকশনটা একটু শুনুন। তার বউ নেই, তার কেউ নেই, আমি জানি একাকিত্ব কতটা কঠিন, আমার কোনো কিছুই নেই, আমি একাকিত্ব রোগে ভুগতেছি, তোমরা বুঝতে পারোনি কোনোদিন। এই শীতকালকে একা একা কাটানো যায়, তোমাকে একটা বার উঠা উচিত। এরা দুইজন দেখেন এখানে মারামারি করতেছে কাকু কাছে ছুড়াইয়া দেওয়ার জন্য, কিন্তু মুরব্বীর কথা মানতে হয়। দেখুন এরা কিন্তু মানলই না। কি করতাম, আইসে পার্কে আয়া দুইটা টানাটুনি করতেছে, পারতাম না আর তোরা কিনুয়ার গাগে আমার। আচ্ছা ভাই আপনারাই বলেন তো, এখানে দোকানদার ভাই এর দোষ কোথায়? সে যেভাবে দেখাইছে সেভাবে তো চুল কাটছে, আপনারাও একটু দেখুন। ভাইরে ভিডিওটা শুধু বিনোদনের জন্য, তাই কেউ খারাপ ভাবে নেবেন না। আপনারা কি জানেন বাঙালি গরিব না বড়লোক? না জানলে এদের কাছ থেকে একটু যাই না নেন। ভাই বাঙালি গরিব না বড় লোক? বড় লোক। কিভাবে? বাঙালি 60 টাকা কেজি চাল কিনা খেতে পারে না, 300 টাকা পিস বাবা কিনা খায়, আবার কয় চালের কেজি 10 টাকা করে দাও। দেখুন কিভাবে মেয়েরা বাস খায়, প্রশংসা করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। এখন দেখেন কিভাবে তারে বাজাইয়া দেয় লাল বাতি। মোবাইল হারাইছে দেখছেন? কই না তো। এই আশেপাশে রাস্তার কোথাও গাছে টাছে সিসি ক্যামেরা লাগানো আছে? না, এই জায়গায় আশেপাশে কোনো সিসি ক্যামেরা নাই তো। এই আশেপাশে কোথাও থানা আছে নাকি? না, আশেপাশে তো কোনো থানা নাই। ও আশেপাশে কোথাও থানা নাই না, তাইলে আচ্ছা ভাই লিজেন্ডরা কমেন্ট করে জানাবা, ছেলেদের তো আন্ডা ফাটে, এদের কি ফাটে বলেন তো একটু।
বেশি কিছু না, বাইক নিয়ে একটু ভাব নিতেছে, তারপরে যা হলো। ভাই কথায় আছে, দশায় যখন পায় তখন চারোদিক থেকে পায়। দেখুন এই বেচারার একটু। ভাই মানতে হবে আমার বন্ধুর বুদ্ধি আছে, না হইলে এরকম কাজ কি কেউ করে? দেখেন তো একবারে পরিষ্কার হয়ে যাবে, তাই না রে ভাই? আমার বন্ধু লেখাপড়া বাদ দিয়ে দিছে, সে এখন মিস্ত্রি হবে, মিস্ত্রি। আপনারাও একটু দেখুন তার মিস্ত্রি কাজটা। ভাইরে আমার বন্ধুরে কেউ সাহায্য করেন, তার অবস্থা এখন খুবই খারাপ। আমি দেখে ভাই হাসতে হাসতে শেষ। আপনারা হাসেন না ভাই, কেউ সাহায্য করেন, কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে সেটা একটু বুদ্ধি বাইর করে দেন। দেখলেন তো আমার বিদেশি বন্ধুর অবস্থা, এবার একটু দেশিটার অবস্থা দেখেন। ভাই বাঙালি বইলা কথা, না হাসা ভাই কোনো উপায় নাই, হাসতে আপনাকে হবেই। বাঙালি বইলা কথা রে ভাই, অস্থির বাঙালি। ভাইরে যতই বিপদ হোক আর যতই ঝামেলা হোক, ছেলে মানুষ কইতেও পারে না, কইতেও পারে না। যারা বাইক চালায় তারা ভালো করে জানবে ড্রাইভারের এখানে প্রবলেমটা হইতে পারে। দেখেন ভাই, সরকারে কিন্তু গাড়ির রোড বানাইছে, আর এখন জনগণ বাড়ির রোড বানাইতেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। এর জন্য দায়ী কি আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে ভাই এটার জন্য মূলত দায়ী কে? তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, নিত্য নতুন এরকম মজার ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।